নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি ছিল হচ্ছে শুক্রবারের দিন, আর সন্ধে এখন ওই 7টে মতন বাজে। প্রত্যেক দিন কিন্তু সন্ধে হলেই কিছু না কিছু চটর পটর খেতে মন চায়, আর সন্ধে হলেই ভাবি যে ঠিক আছে আজকে থাক, কিছুই বানাবো না। কিন্তু তখনই ও ফোন করে বলবে যে আজকে সন্ধেবেলা কী খাবার নিয়ে আসবো। তো ভাবি যে ডেলি ডেলি বাইরের তো খাওয়া ঠিক না, বাড়িতে যদি কিছু একটা বানানো যায় তাহলে তো ভালোই হয়। আর বাড়িতে তো সমস্ত জিনিসও কিনে রেখে দেয়, তো যার জন্যে আর কি আমার সুবিধা। তা আজকে ভাবলাম যে একটু হচ্ছে দই টোস্ট করব। প্রায় অনেক দিন ধরেই, অনেক দিন বলতে 2-3 দিন ধরে ফ্রিজে হচ্ছে ব্রেড পড়ে রয়েছে। এর আগে আমি আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করেছি যে আমরা কার্শিয়ং গিয়েছিলাম, তো সেইখান থেকেই একটি বেকারি থেকে ব্রেড এনেছি। তো সেই ব্রেড দিয়ে তো প্রত্যেকবার ডিম টোস্ট বা বাটার পাউরুটি, মাখন দিয়ে, চিনি দিয়ে খাওয়া তো হয়, বা এমনি ব্রেড চা খাওয়া হয়। তা আজকে ভাবলাম একটু অন্যরকম টিফিন করা যাক সন্ধেবেলার। কালকেই ভেবে রেখেছিলাম, সকালবেলা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো সব কুচিয়ে রেখেছি, কারণ সন্ধেবেলা আবার এগুলো কাটতে বসতে না একটু দেরি হয়ে যায়। আর রান্নাও আছে। তো যেহেতু দুপুরবেলা আজকে হচ্ছে সবজি মাছ এগুলো হয়েছিল, সেগুলো রয়েছেই, শুধু 5-6টার মতন রুটি করলেই হয়ে যাবে। চলুন, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটাই আমার কাজ এগিয়ে গেছে। থালার মধ্যে প্রথমে বড় চামচের 2 চামচের মতন নিয়েছিলাম হচ্ছে টক দই, আর 1 থেকে 1.5 চামচের মতন নিয়েছিলাম বেসন। তার মধ্যে একটি হচ্ছে পেঁয়াজ কুচি, আর 2 থেকে 3টে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদ দিয়েছি। দাঁড়ান, এটি হচ্ছে গোটা গোলমরিচ। আসলে আমি পাউডারটা বেশি ব্যবহার করি না, সেটাকেই একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দই টোস্টটা আমি এর আগে কিন্তু কোনো দিনও মানে খাইও নাই, আর বাড়িতে কোনো দিন ট্রাইও করিনি। কিন্তু আজকে ভাবলাম যে একটু ট্রাই করে দেখাই যাক, কারণ নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার তো খুবই ভালো লাগে। ওই একই রকম হচ্ছে ডিম টোস্ট, ওই একই রকমের হচ্ছে বাটার পাউরুটি, মানে একই রকম না, আমার খেতে একদমই ভালো লাগে না। একটু চেঞ্জ করে করে যদি করা যায় তাহলে কিন্তু সেটা আমার কাছে সেই ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে। তাই জন্যই আজকে ভাবলাম যে একটু ট্রাই করি, কোনোদিন খাইনি তো কী হলো, একটু ট্রাই করে তো দেখাই যাবে। তো প্রথমে ওই টক দইয়ের যে মিশ্রণগুলো ভালো করে মিক্স করার সময় হালকা একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, তো 3 চামচের মতন নিয়েছি ছোট্ট চামচে জল দিয়ে ওটাকে একটুখানি, মানে একটুখানি পাতলা করেছি, বেশি পাতলা না। চলুন, এবারে এর মধ্যে একটি সুন্দর তাড়কা দেব। ফ্রাই প্যানের মধ্যে 1/2 চামচের মতন সাদা তেল দিয়ে 1/2 চামচের মতন নিয়েছি কালো সরিষে। একটু কারি পাতা থাকলে সেটাও দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে কারি পাতা ছিল না, যার জন্য আর কি দিতে পারলাম না। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওই দইয়ের যে মিশ্রণটা সেটার মধ্যে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ ও হচ্ছে ফোন করছিল, অফিস থেকে বেরিয়ে পড়েছে। তো এখন আমি ভাজবো হচ্ছে এই যে এই ব্রেডগুলো খুব সুন্দর করে প্লেটে সাজিয়েছি। আর ব্রেডগুলো না খুব সুন্দর, মানে এটা কার্শিয়াং থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আর ব্রেডের ভিতরে না খুব সুন্দর ফ্ল্যাক্স সিডসগুলো, চিয়া সিড, এগুলো না ব্রেডের ভিতরে দেওয়া, খুব সুন্দর, মানে ওই বেকারিতেই বানানো আর কি। তো প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার ভাজবো। এই যে দেখুন সাজানো হয়ে গেছে। আর বলছিলাম না, ব্রেডের ভিতরে এই যে সিডসগুলো, ফ্ল্যাক্স সিডসগুলো হয় না, এই যে এগুলো দেওয়া রয়েছে ব্রেডের ভেতরে। আর কয়টা পিস আছে এখানে, 1 2 3 4 1 2 3 4 5 7 পিস আছে। প্যাকেটের দাম ছিল হচ্ছে 40 টাকা করে। এটা এখন ভাজবো। চলুন, এবার হচ্ছে ব্রেডগুলো এক এক করে ভাজার পালা। আসলে আমি আজকে বড় থালাটি ব্যবহার করেছি, কারণ হচ্ছে ঠিক এইভাবে ব্রেডগুলো বেসনের মধ্যে, মানে টক দই আর বেসনের যে মিশ্রণটি তার মধ্যে হচ্ছে ডিপ করতে হবে, তো যার জন্য। এদিকে আমার হচ্ছে পাউরুটিটা বেসনের মধ্যে দেওয়ার সময় আসলে আমি বুঝতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে একটি হচ্ছে ব্রেডটি ভেঙে গেছে। কোনো অসুবিধা নেই, এইভাবে ভাজলেও হয়ে যাবে। তাওয়াটা প্রথমে একদম হাই হিটে গরম করে আঁচটাকে কমিয়ে সাদা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। একদম অল্প অল্প তেল দিয়েই ভেজেছি। তো আর 2 পিঠ লাল লাল করে ভাজতে হবে।
তো এই প্রথমটা যেটা ভেঙে গিয়েছিলো সেটা সাইডে রয়েছে, আর এই সাইডে আরেকটি দিলাম। তখন আমি ক্যামেরার রেকর্ড বাটনটা চাপতেই ভুলে গেছিলাম। দু পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে না, ফ্রাই প্যান নন স্টিকি যে ফ্রাই প্যানগুলো যখন থাকে তার মধ্যে কিন্তু তেলগুলো খুব অল্প অল্প দিলেই খুব সুন্দর ভাজা যায়। আর এই তাওয়াগুলোর মধ্যে না তেলের পরিমাণটি একটু বেশি দিতে হয়। আমার কিন্তু জানেন ভারী ইচ্ছে যে নন স্টিকি ফ্রাই প্যান আর হচ্ছে কড়াইটি কিনবো। ওকেও বলে রেখেছি, দেখি এক একটি করে কিনবো, কারণ ওগুলোর মধ্যে খুব অল্প তেল দিলেই সুন্দর ভাজা যায়। আর এই তাওয়াগুলোর তো যেহেতু লোহার তাওয়া, এগুলোর মধ্যে কি হয়, তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। তাও আমি চেষ্টা করি সব সময় তেলগুলো একদম অল্প অল্প দিয়ে মানে ভাজাভুজির কাজ করার। তাও দেখুন ব্রেডগুলো কেমন কালচে কালচে হয়ে গেছে, মনে হচ্ছে পুড়িয়ে গেছে, কিন্তু এটা পুড়ে নাই, একটু লাল লাল হয়ে আসছে, ক্যামেরাতে একদম কালো কালো মনে হচ্ছে। চলুন, দু পিঠ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটু হাতা বা চামচ দিয়ে চারিপাশে একটু চেপে চেপে ভাজলে না, আসলে এর মধ্যে বেসন ব্যবহার করেছি তো, নাহলে বেসনের একটু কাঁচা গন্ধটি বেরোবে, তখন খাওয়ার সময় ভালো লাগবে না, যার জন্য একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। চলুন, টুকটুক করে তো সব কটাই ভাজা হয়ে যাচ্ছে। এবার মাত্র দুটোর মতন বেঁচে রয়েছে, সেটা ভাবছি একসঙ্গে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দাঁড়ান, একটা প্রথমে দিলাম। এক সাইডে প্রথমে দইয়ের মিশ্রণটা লাগিয়ে সেই সাইডটি ভাজার জন্য দিচ্ছি নিচের দিকে, তার উপরে আবারও হচ্ছে হাত দিয়েই আমি মিশ্রণগুলো লাগিয়ে নিচ্ছি। হাতটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর একটি মাত্র ব্রেডটা বেঁচে ছিল, তা ভাবলাম এটার জন্য আবার অপেক্ষা করব কতক্ষণ, সাইডে দিয়ে দিই। সেটা দিতে গিয়ে দেখুন কাণ্ড, মানে জায়গাটি হচ্ছিল না। তা ভাবলাম থাক, এই সাইডেটা তো হয়ে আসছে, তো সেটা আস্তে আস্তে হালকা হিটে হয়ে যাবে। আর এগুলো ভাজার সময় একটু হালকা হিটে রাখলে ভালো হয় আর কি। আর বেসনের যে ব্যাটারগুলো ছিল, মানে দই আর বেসনে, সেগুলো ব্রেডের উপর থেকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি, মানে ওই হাতার সাহায্যেই করে নিচ্ছি। এইভাবে করে এই ব্রেডগুলো আমি ভেজে নেব। চলুন, এক এক করে দই টোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ও হচ্ছে চা খাবে, আমি চা খাবো না, আমি সস টমেটো কেচাপ দিয়ে এটি খাবো। ওর জন্য হচ্ছে 1 কাপ লাল চা করব আদা দিয়ে। চলুন, পাউরুটিগুলো হচ্ছে দু পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাউরুটিগুলো আসলে তাওয়ার মধ্যে তো জায়গা ছিল না, সাইড করতে গিয়ে হালকা একটু ভেঙে গেছে, কারণ পাউরুটিগুলোতে এমনিই ফ্রেশ রয়েছে, সফট, তার মধ্যে দইয়ের মিশ্রণে গেছিলো, আরও ওরা সফট হয়ে গেছে, যার জন্যে মানে হালকা একটু চামচ লাগলেও ভেঙে যাচ্ছে। চলুন, দই টোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটি হচ্ছে লাস্টের পাউরুটিটা, মানে এক্সট্রা হয়ে গেছিলো, সেগুলোকে কেটে দুজন সমান সমান ভাগ করে নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আদা দিয়ে ওর লাল চা, আর আমি হচ্ছে টমেটো কেচাপ দিয়েই খাবো। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।